হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরুশ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাৎ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিतं तं সজীবং সাবধৈतं সাবিধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাংশাৎসু বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গৌর ভক্তবৃন্দ, আজকারের মহতি দিনে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে মি অংশগ্রহণ করুরি। আজিকার পাঠখান শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্য খণ্ড 14 অধ্যায়। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শুধু গৌরভক্তবৃন্দ, এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ খুব তাৎপর্যপূর্ণ গ্রন্থ। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বর্ণিত গ্রন্থ। প্রথম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত, দ্বিতীয় গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহেত মাঝে যে বিষয় অন্তর্ভুক্ত নাইছে ওটা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ওটা লিখিয়া গিয়েছে। কারণ হনে চৈতন্য শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করানোর আগে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ করা অবশ্যই কর্তব্য। বিশেষ করিয়া সরগোস্বামীর মত অনুসারী গৌরীয় বৈষ্ণবতা অবশ্যই ভজনে উন্নতি করতে গেলে এবং ভজনে অগ্রগতি করতে গেলে এ গ্রন্থটা ওয়ারি হুনানি, গ্রন্থ আলোচনা করানি এবং গ্রন্থ বিষয়ে সাধুসঙ্গ করানি একান্ত কর্তব্য বিষয়। যাই হোক, শ্রী শ্রী চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এ মহতি প্রয়াসে হেন থাকাত মানার যোগ্য এবং এডমিন শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের এডমিন হাবিরও মি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে মানস দাস সহ তার যে এডমিন আছে আর কি। ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের 13 অধ্যায় পাঠকালিকা সমাপ্ত হইল। মানুষ দায় মাটি পড়িয়া গেলগা পরম বৈষ্ণব। আজিকা 14 অধ্যায়ে আমি আলোচনা করতাঙ্গায় একটু মনোযোগ দিয়া শুনলে আমি অবশ্য যোগ্য মানুষ নাবে, তারপরও আর কি গুরু বৈষ্ণবের কৃপায় যতটুকু পারনাং আমি সাধ্যমতো পরিবেশন করার নিয়ে চেষ্টা করতাঙ্গাই এবং যেটা ভাবক বৈষ্ণব এপাকা হুনরাং বারো ভবিষ্যতে শুনতাঙ্গাই তাঙ্গর প্রতি মোর বিনম্র শ্রদ্ধা জানুইয়া ভক্তি জানুইয়া আমি অনুরোধ করিয়ান যে এই গ্রন্থ দোয়ানি পাঠতে হুনতাঙ্গাই এবং সম্ভবিলে গ্রন্থ দোয়ানি সংগ্রহ করিয়া পাঠ করি অবশ্যই ভজনে উন্নতি করে পারতাঙ্গাই আর কি। শুধু গৌর ভক্তমণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ মধ্যখণ্ড 14 অধ্যায়
গৌরাঙ্গ সুন্দর তনু প্রেম ভরে ভেলো দগমিয়া, নাচতে ভালি গৌরাঙ্গ রঙ্গিয়া। হেন এলাহাত মানে এলাহান আরম্ভ করেছি যে গৌরাঙ্গ সুন্দরর যে তনু প্রেম ভরে ভেলো ধমকিয়া আর কি, যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই বৃন্দাবনের অপরাকৃত সেই প্রেম রস, বিশেষ করে মধুর রস আস্বাদন করানি। আগেই মাতিয়া গিয়াছে যে রূপ গোস্বামী আর কি তিনবাংশা আচ্ছাদন করানির কাজে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে আইসে গো। সেই ওই তিনবাংশার সেই ভাবকান্তি বিলাস, এই বিলাসহন আচ্ছাদন করানোর কাজে বলিয়া, তো ওই বিলাসহন আচ্ছাদন করতে গিয়া সেই প্রেম ভক্তি, এহেতে প্রেম ভক্তি প্রেম ভরে ভেলো দগমিয়া, এবং নাচে নাচে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে নাচের। চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ, নীতি আসি চৈতন্যের করে সেবন। যে ত্রয়োদশ অধ্যায়ে যোগাই মাধায় উদ্ধার করানির পরে আজকের যে চতুর্দশ অধ্যায়ে এর মাঝে গ্রন্থকর্তা উল্লেখ করিয়া যার কথা যে চতুর্মুখ পঞ্চমুখ আদি দেবগণ, নীতি আসি চৈতন্যের করে সেবন। গৌরাঙ্গ মহাপ্রভু যে যে কি গো আর কি, যে পিসারে দেবতা গো আর কি, এন তাঙ্গি হারপিলা যে এটা বারা পাপিস্থ যোগাই মাধাইরে যে গো পাপে তো মুক্ত করতে পারলো, এগো সেই অবশ্যই সেই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ এহেন তাঙ্গি হারপিলা। কারণ হনে তাঙ্গি নবদ্বীপে আহিয়া চতুর্মুখ ব্রহ্মা পঞ্চমুখ শিব সহ ব্রহ্মা শিব অতাহা বিয়া হইয়া চৈতন্য মহাপ্রভুর সেবা কর্তারা নবদ্বীপে আহিয়া হাব্বির অলক্ষে আগুয়েও দেখেন বার্তা হান্নাপি দ্বারা, কিন্তু দেবতা হাবিয়া হইয়া সেবা করিয়া জিতার আগা। আজ্ঞা বিনা কেহ ইহা দেখিতে না পারে, তারা পুনি ঠাকুরের সেবা সবে সেবা করে। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া, অর্থাৎ ভগবানের কৃপা ছাড়া আজ্ঞেও হার না পিতারা, কিন্তু ভগবানে হার পায় এবং আহে তারা তা দৌতায় হার পিতারা পঞ্চমুখ চতুর্মুখ যেটা শিব ব্রহ্মা দেবতায় হাবি হার পিতারা। সর্বদিন দেখে প্রভু যত লীলা করে, শয়ন করিলে প্রভু সবে চলে ঘরে। গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন যে তাঁর লীলা বিলাস করে, তার বৈষ্ণব তাঁর সত্য ত্রেতা দাপর কলির তার পারিষদরে নিয়া করে লীলাহান, কলিযুগ হাইয়া তার পারিষদে তারে নিয়া সেই প্রেমা সাধন করে। ওতা হাইয়া দর্শন করতার আগা ব্রহ্মা ইন্দ্র এবং মহাদেব এটা হাবি দর্শন করতার আগা যে পাগা গৌরাঙ্গ মহাপ্রভু শয়ন করে, ওহত মাঝে এই দুটা হাবিতের নাম নিজ নিজ ধামে দিয়া জিতার আগা। ব্রহ্মদৈত্য দুইয়ের সে দেখিয়াই উদ্ধার, আনন্দে চলিলা তাই করিয়া বিচার। যে পাগা যে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণ রাক্ষস বুলোরাং যেটা যেটা জগাই মাদায় ব্রাহ্মণগি উঁচু কলর ব্রাহ্মণ নবদ্বীপের, তাঙরে উদ্ধার করল। এগো এটা বারা পাপে তাত্ত্ব যেগো উদ্ধার করে পারর, এগো স্বয়ং জগৎপতি সারা আতা আজ্ঞ ইয়ানোয়ার বা এহেন ব্রহ্মা শিব ইন্দ্র আদি দেবতায় এহেন নিশ্চিত করে হার পিলা। কারণ হনে গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে যে পাগা লীলা করে রেখি, তার বিয়ানে উঠিয়া পারিষদর লোকে তার পারিষদ তার লোকে যেটা লীলা বিলাস করে, যেটা কীর্তন করে নাচিয়া যেটা কীর্তন করে, ওটা হাবিয়া হাইয়া ব্রহ্মা ইন্দ্র মহাদেব দর্শন করিয়া তা যে পাগা শয়ন করে, হত্যের নাম দেবতা হাবি তাঙর তাঙর ধামে জিতার আগা। এমতো কারুণ্য আসে চৈতন্যের ঘরে, এমত জনের প্রভু করে উদ্ধারে। ওতায়া এসারে করুণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে বলো না, করুণা সিন্ধু করুণার যে সাগর গো চৈতন্য মহাপ্রভু জগাই মাদারে উদ্ধার করিয়া তা যে
করুণা সিন্ধু অহন্তা প্রমাণ করে দিল। আজি বড় চিত্তে প্রভু দিলেন ভরসা, অবশ্য পাইব পার ধরিলাম আশা। যেহেতু জগাই মাধাইর মতো পাপিয়ে তারে পৃথিবীত আমি পরে দেখতাঙাই, পৃথিবীত এমন কোনো পাপ নেই যেটা জগাই মাধাই না করিছিতা। এই জগাই মাধাই যে পাগা পাপে তুরি মুক্ত ও পারলা, যেহেতু জগাই মাধাই গৌরাঙ্গ মহাপ্রভু মুক্ত করে দিল, অতাইলেতে আমার তাও ভরসা আন, আমি যতই পাপি ইক আমিও অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপায় আমি পাপ মুক্ত ইয়া পারতাঙ্গাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই চরণ সেবাদ আমিও লাগে পারতাঙ্গাই। এহেন নবদ্বীপর ভক্ত হাবিয়ে নিকর তারা, এবং আমিও আর কি যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সরগোস্বামীর মত অনুসারে সাধন ভোজন করানি চেষ্টা কররাং বা কররাং। আমার আশা আনো জগাই মাধাই যেহেতু উদ্ধার করিল ভগবানে গৌরাঙ্গ মহাপ্রভু, আমার তাও সেই ক্ষীণ আশা আন আছে ভগবানে আমারে কৃপা করতই, বৈষ্ণবে তার হাবিরে কৃপা করতই। এমত অন্যন্যে করি সংকথন মহানন্দে চলিলা সকল দেবগণ। দৌড় তার তাও আসান, কারণ দেবতাদেরও আয়ু আছে আর কি, তাঁর আয়ুয়ান লুমি দেবতা তাওতের নাম পৃথিবীতে হাইয়া পুণ্য সঞ্চয় করতাই গাতা, পুণ্য সঞ্চয় করিয়া দেবলোকে গিয়া সেই পুণ্য সঞ্চয়তা ভোগ করা নিলমিলে তের নাম মৃত্যুলোকে আহিতাই। অতে জগাই মাধাইয়ের মতো পাপিয়ে তারে গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা উদ্ধার করিল, দো তাই খালকর তারাতা এটা বারা পাপি তারে যেহেতু উদ্ধার করিল, তাইলে আমারও সেই গৌরাঙ্গ মহাপ্রভু অবশ্যই আমার উদ্ধার করতই। আমিও ওই পুনরপি জননম পুনরপি মরণং পুনরপি জননী যথরে শয়নং, এই পুনঃ আর কি স্বর্গমত্ত পাতাল এই চক্রগত আমি মুক্তি পাবার তাঙাই। দেবতা তাও এসারে আশাহান মনে মনে থইলা। প্রভু স্থানে নিত্য আইসে যম ধর্মরাজ, আপনে দেখিল প্রভু চৈতন্যর কাশ। এর মাঝে শুধু গৌর ভক্তমণ্ডলী ধর্মরাজ যে গো যমরাজেও হাইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর এই লীলা তাহাবি দেখলগা। জগাই মাধাইর মতো পাপিষ্ট তারও উদ্ধার করে লহন দেখিয়া যমরাজও নাকো বল আচানকিল। চিত্রগুপ্ত স্থানে জিজ্ঞাস হয়ে প্রভুজম, কিবা এ দুইয়ের পাপ কিবা উপশম। শুধু গৌর ভক্তমণ্ডলী জগাই মাধাইয়ের উদ্ধারের আগে এই পাপীদ্বয় জগাইয়ের মাথায় কি পরিমাণ পাপ করিছে এটা যমরাজায় চিত্রগুপ্তরে আঙ্করিছিল আর কি। হে চিত্রগুপ্ত, এই জগাই মাতার পাপে তা আর কি কতিহান করি তা, এবং তার পাপে তা উদ্ধার কিহান করলে উদ্ধার পাবার তাই তা মরে হারপোয়া বলিয়া যমরাজায় চিত্রগুপ্তরে আঙ্করিছিল। চিত্রগুপ্ত বলে, শুনো ধর্ম যমরাজ, এ বিফল পরিশ্রমে আর কিবা কাজ। যে চিত্রগুপ্ত খুব তাৎপর্যপূর্ণ কথা আনমাতিছিল আর কি। হে মহারাজা, এহেন আঙ্কুরিয়া কিতা করতে আর কি, এর প্রতিকাহান আঙ্কুরিয়া কতিহান পাপ করিছি, এর প্রতিকাহান আঙ্কুরিয়া কিতা করতে, তার পাপর সীমা নেই, প্রতিকারতা কোনো করে পারা নিতা নাবে বলিয়া চিত্রগুপ্ত এই মাতিছিল। লক্ষ্যে কায়স্থ যদি 1 মাস পরি, তথাপি পাইতে অন্ত শীঘ্র নেহে বরি। লক্ষ্যে কায়স্থ 1 লক্ষ কায়স্থ যদি জগাইর মাধার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করতারা, তার উপশমর কাজে বলিয়া যত মন্ত্রপাঠ করতারা অতাইলেও জগাইর মাধার পাপ আর কি হেকুশে উদ্ধার ইয়া নোয়ারবা। তুমি যদি শুনো লক্ষ্য করিয়া শ্রবণ, তথাপি শুনিবারে তুমি সে ভাজন। তিও যদি হুনানি সার জগাইর মাদার পাপতা কি হে কতিহান করিছি, কান দুহান নতে শুনিয়া তিলম করে নোয়ারবে। হে যমরাজ, কান লক্ষণ লাগিয়া তুই যদি হুনর অতাইলে জগাই মাদাইর পাপে তাতি শুনিয়া নম করে পারতি বলিয়া চিত্রগুপ্তই যমরাজারে মাতের। এ দুইয়ের পাপ নিরন্তর দূতে কহে, লিখিতে কায়স্থ সব উৎপাত গণয়ে। এই যে যমরাজ্যে
কায়স্থ যেটা আসি পাপ পুণ্য যেটা লেখতারা গণনা করতারা এটাই যে বাগা জগাইর মাদাইর পাপতা লেখানিও করলা আর কি তাঙ্গিও লিখতে লিখতে তাঙ্গরা আর কি ব্যাং গাছিয়া বলগা তাঙ্গিও মানে লেখানিও আর কি আগ্রহ হারাবেল্লা ওসারে পাবতা জগাই মাদাই কলিযুগে নবদ্বীপে হাইয়া করিছিলা তা এ দুয়ের পাপ যত কহে অনুক্ষণ তাহা লাগি দুধ কত খাইল মারণ তো জগাই মাদাই পাবতা যে পাগা জম রাজ্যে যে পাগা কায়স্থ যে লিখকতাই লেখলা কি দিয়া না লেখরাইতা বলিয়া মোর ধমক দিল মাইরও খেলাতা চিত্রগুপ্তই মাতেরতা তার অনুচরদের এই জগাইর মাদার পাপ এটা লেখতে তাঙি অবহেলা করতারা কারণ এতই পাবতা বপিছে আর কি তার লেখকতায় অবহেলা করানি করলা এবং সেই লেখকতারে মিও মারিছিল কিলাছিল বলিয়া চিত্রগুপ্তই মাতের দুধ বলে পাপ করে সেই দুইজনে লেখাইতে ভার মুরে মারে কেনে তে এরে দূতদায় হাইয়া চিত্রগুপ্তর দূতে হাইয়া যে পাগা মাত্তার আগা যে জগাই মাদার এহেন করলা পাপে তা করলা আর হি এতার হি তের নাম মির তার লেখকতারে মাতুরে তা লেখেই বলিয়া তাঙি লেখানির অনীহা করা নিয়ে মর ধমক এবং মায়ের খেললা তে অসারে পাপ করিছি গিয়ে রে জগাই মাদাই এটা না লিখিলে হই শাস্তি হেন লাগি লিখি পর্বত প্রমাণ গোড়া আছে তাঁরে সাক্ষী কি পরিমাণ পাপ করিছি সীমা সংখ্যা নেই তে না লেখলে শাস্তি পেইত কারণ হনে না লেখলে শাস্তি পেইত কারণ হনে লেখা নিয়ান কিন্তু এটা লেখানির এটা নাবে এটা পাহাড়ের সারে ইসে তাহে বলে মাতে আমরাও কান্দিয়াছি ওই দুই লাগিয়া কেমতে এ যাতনা সহিব আসিয়া ওতাইয়া এটা লিখতে লিখতে আর কি ব্যাং গাছিয়া বলাঙ্গা এবং দুকও খেলাং ওসারে জগাই মাদাইর পাপেতা বলিয়া চিত্রগুপ্ত যমরাজারে মাতের তিল মাত্রে মহাপ্রভু সব কইলা দূর এবে আজ্ঞা করো গড়া দুবাই প্রচুর এই মিকুবাহাত মাঝে চৈতন্য মহাপ্রভুয়ে জগাই মাদাইর পাপে তার হি পাপে তো মুক্ত করিল দোয়াইল ওতাইয়া আজিকার এরে কালী দোয়াত এতামার হি কলমগো আজিকা হবারে দোয়া পেলাং বলিয়া চিত্রগুপ্ত যমরাজারে মাতের কভু নাহি দেখে যম এমত মহিমা পাতকি উদ্ধার যত এই তার সীমা জগতের মাঝে মহা পাপি আছি পাপি এটা পাপে তো উদ্ধার পেতারা মহা পাপে তাও নানান কর্মফলের মাধ্যমে উদ্ধার পেতারা জমযাতনার মাধ্যমে উদ্ধার পেতারা কিন্তু জগাই মাদাইর মতো পাপি উদ্ধারে তা জীবনে না শুনিছে এবং না দেখিছে যমরাজায় স্বভাব বৈষ্ণব মূর্তিমন্ত ধর্ম ভাগবত ধর্মের জানুই সব মর্ম যমরাজা মূর্তিমন্ত ধর্ম বললাহান ধর্মরাজ যুধিষ্ঠির যমরাজার পিতক কারণ ধর্মরাজ যুধিষ্ঠির বলতারা এবং পুরা মূর্তিমন্ত ধর্ম বলতে আর কি যমরাজা কিন্তু তার বিচার করে বলে যমরাজা বলতারা তা ধর্মের যাবতীয় ভাগবত এবং যাবতীয় মর্ম কথা এবং অন্তর্নিহিত হাব্বি বিষয় যমরাজা সম্যক ধারণা থাছে গো হারপাছে গো কারণ তা বিচারও করে পারে গো যখন শুনিলা চিত্রগুপ্তের বচন কৃষ্ণা বেশে দেহ পাশরিলা ততক্ষণ চিত্রগুপ্তের কথা তা শুনতে যমরাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণরে নিংসিঙিয়া হাব্বি পাহুরে বেলল এবং আবেশিত ইল আর কি তা সাত্বিক বিকারাহান তারাং আহিল পারা পরিলা মূর্ছিত হইয়া রথের উপরে কোথাও নাহিক ধাতু সকল শরীরে কৃষ্ণাবেশ তথা
চৈতন্য মহাপ্রভুর আবেশে আবেশিত হইয়া সেই রথহাত মাঝে যমরাজা মূর্ছায়া পরবলগা নিংসা মাপি সুপৌ নেই আথে বেথে চিত্রগুপ্ত আদি যতগণ ধরিয়া লাগিলা সবে করিতে ক্রন্দন চিত্রগুপ্ত ইচিন করিয়া আসিলা যেতা তার পারিষদ যেতা আসিলা তাহা বিয়ে কাদানিও করলা এবং জন্মাচারে চারিবারাতে বেরিয়া তারে লেসিল থল সেবা করা নিও করলা মরিল সাত বুলি হাবিয়ে কাদানিও করলা সর্বদেব রথে যান কীর্তন করিয়া রহিল জমের রথ শোকাকুল হইয়া এটা নবদ্বীপ তৌরি স্ব ধামে দেবতা জিতার আগাতা যমরা যাও নবদ্বীপ যার গান জিতে গান দেখের যে সেই চিত্রগুপ্ত রথান উবা করিয়া আহত মাঝে শোকাকুল রেখে খুব লোকদে কাঁদে কাঁদে আসিহন অন্যান্য দেবতাই দেখ তারা দেখিয়া তাঙর রথতা তাঙিহত মাঝে উবা করিলা খাম পড়লা দুই ব্রহ্ম অসুরের মোচন দেখিয়া সেই গুণ কর্ম সবে চলিলা গাইয়া দোতাতে গাইতারা তাতে কিহান যে যোগাই মাদাই যে পাপ করিছিলা পাপেতা গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাঙ্গি কিসারে মোচন করে দিলা ও গুণগানতা গায়া গায়া ইন্দ্র তারপরে নারদ অন্যান্য যেটা দেব আসি তাই তাঙ্গি দেবলোক জিতার আগাতা নবদ্বীপের তৈরি এটা গায়া গায়া শঙ্কর বিরিঞ্চি শেষ আদি দেবগণ নারদ আদি গাই সেই দুইয়ের মোচন শঙ্কর মহাদেব বিরিঞ্চি ব্রহ্মা অনন্ত দেব নারদ এটা হাবি সেই জগাইর মাধায়ের উদ্ধার এহেন গুণ কীর্তন করে করে জিতার আগাতা তাঙ্গি অন্তরিক্ষে গজেদে জিতা সুন্নানদেব জিতার আগাতা রত্ন কেহ কেহ না জানয়ে আনন্দ কীর্তন কারুণ্য দেখিয়া কেহ করয়ে ক্রন্দন এটা দেবতায় আগে না দেখিছি এই যে কীর্তন কীর্তন এবং করুণা আর কি করুণা করিয়া আগরে উদ্ধার করানি কীর্তন করানি এটা দোয়ে না দেখিছি প্রথম গৌরাঙ্গ মহাপ্রভু এসে অনর্পিত চরিঞ্চিরাত কলিযুগে এই যে কারুণ্য রসেন কারুণ্য এবং কীর্তনের মাধ্যমে যে মুক্তি করে দিল এটা না দেখিছি কারণও হনি এর মাঝে ব্রহ্মা এরপরে শঙ্কর অনন্তদেব নারদাদি তাঙ্গিও কাঁদে কাঁদে এই রসন দেখিয়া কীর্তন করিয়া ক্রন্দন করে করে জিতার আগাতা রহিয়াছে যম রথে দেখে দেবগণে রহিল সকল রথ যমরথ স্থানে জিতেগা যে যমর রথানত আসন দেখিয়া হাব্বিয়া হাইয়া যমরাজা রথখার কাঁধাত মাঝে হাব্বি দেবতা আহিলা ইন্দ্র নারদ শঙ্কর অনন্তদেব হাব্বিয়া হাইয়া সেই যমরাজা রথখার কাঁধাত হাইয়া উবাই লাগা শেষ অজ ভব নারদাদি ঋষিগণে দেখে পড়িয়াছে যম দেব যচতনে এটা হাবিয়ে দেখতার আগাতা যে অনন্তদেব তারপরে ব্রহ্মদেব এরপরে নারদ তারপরে শঙ্কর দো এটা হাব্বি হায়া দেখতার আগাতা যে যমরাজা অচেতন নিয়া রথখাত পড়িয়া আছে বিস্মিত হইলা সবে না জানি কারণ চিত্রগুপ্ত কহিলেন সব বিবরণ কাঁধার যমরাজার কাঁধার যে চিত্রগুপ্ত আছে চিত্রগুপ্ত এর ব্রহ্মা শিব নারদ এরপরে ইন্দ্র এটা হাব্বিরে গতনাহান হাবি চিত্রগুপ্ত শুনিল এই কারণে যমরাজ মূর্ছাইছে তাহে বলিয়া মাতল কৃষ্ণাবেশ হেন জানি অজ পঞ্চানন কর্ণ মূলে সবে মিলি করে কীর্তন এন হাঁটবিলা যে কৃষ্ণা বেশে এর মাঝে মূর্ছিত ইহে তার যমরাজা কারণও নেই তার কানখাত মাঝে গিয়া নারদ এবং ব্রহ্মা শিব এটা গিয়া কানখাত গিয়া কীর্তন করানিও করলা যমরাজার কানখাত মাঝে উঠিলেন যমদেব কীর্তন শুনিয়া চৈতন্য পাইয়া নাচে মহামত্ত হইয়া যে বাগা নারদ ব্রহ্মা শিব ইন্দ্র
যমরাজার কানহাত মাঝে কীর্তন করলা, কীর্তন অন শুনিয়ায় যমরাজা চেতনা আন ফিরিয়া পেইল, চেতনা আন ফিরিয়া পেয়ায় উন্মত্ত ইয়া নাচানিও করল যম মহারাজ। উঠিল পরমানন্দ দেব সংকীর্তন, কৃষ্ণের আবেশে নাচে সূর্যের নন্দন। কৃষ্ণের আবেশে মূর্ছাইছিল যমরাজা, উন্মত্ত ইয়া নাচানিও করল তাঁর কীর্তনের লগে। যে নারদ, ব্রহ্মা, শিব এবং যে ইন্দ্র যে তাই কীর্তন করতারা তাঁর লগেও যমরাজা কীর্তন করানিও করল লব্ধ লব্ধে। যম নৃত্য দেখি নাচে সর্বদেবগণ, নারদ আদি সঙ্গে নাচে অজ পঞ্চানন। যমরাজায় নৃত্য করের এহেন দেখিয়া নারদ আদি ব্রহ্মা শিব এতাহাবিও নাচানিও করলা, দৌসহ লগে আসিলা যে তাহাবি। দেবগণ নৃত্য শুনো সাবধান হইয়া, অতি গুহ্য বেদে ব্যক্ত করিবেন ইহা। অতি নিগুড় বিষয়ান, বেদের নিগুড় বিষয়ান অহনাজিকা যমরাজা সহ দেবতাই হাবি, ইন্দ্র আসি সহ হাবিয়ে কীর্তন কর্তারা খুব গুজ্জাতি গুজ্জ গুপ্ত বিষয়ান আর কি সাবধানিয়ান তা হুনানি ঠকর এবং লাগেল। নাচই ধর্মরাস সারিয়া সকল লাস, কৃষ্ণাবেশে না জানে আপনা। কৃষ্ণের আবেশে যমরাজায় নৃত্য করের এম লাস এবং লজ্জা হাব্বি ত্যাগ করিয়া নাচের তাঁর কি আবেশিত হইয়া কৃষ্ণাবেশে আবেশিত হইয়া যমরাজায় নৃত্য করের। সঙ্গরিয়া শ্রীচৈতন্য বলে অতি ধন্য ধন্য, পতিত পাবন ধন্য বানা। পতিত পাবন গৌর হরি ভবান শ্রী কৃষ্ণ চৈতন্য ধন্য ধন্য। আজিগা তি যে জগাই মাদারে উদ্ধার করেইলে সেই ধন্য জগাই মাদায় ধন্য কলিযুগ বলিয়া যমরাজায় কীর্তন করের। হুঙ্কার গরজন মহাপুলকিত প্রেম, যমের ভাবের অন্ত নাই। মহারাজা যমরাজের ভাবের কোনো পাগা ভাপান হাঙ্কা ভাপাহান আর হি এ ভাবে ভাবে পরিবর্তন পুলকিত ইয়া সে যমরাজা গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন করের। বিহব্বল হইয়া যম করে বহু ক্রন্দন, সঙ্গরিয়া গৌরাঙ্গ গুসাই। গৌরাঙ্গ মহাপ্রভু স্মরণ করিয়া তার লীলা কীর্তন স্মরণ করিয়া যম সেই মহারাজা যম তা কীর্তন করে করে নাচের। বিশেষ করিয়া জগাই মাধার উদ্ধারণ তার জবর আর কি মনাং তারাং খাতিল আর কি এত বড় পাপি তারে যে উদ্ধার করে পারল সেই স্বয়ং জগৎপতি গহেন যমরাজায় নিশ্চিতিন। যমের যতকে গণ দেখিয়া যমেরও প্রেম, আনন্দে পড়িয়া গড়ি যায়। যমরাজার যে তার পার্শ্বদ যে তা আসিলা যমরাজায় গৌরাঙ্গ মহাপ্রভুর যে গৌরগাথা কীর্তন করে নেহন দেখিয়া তার পার্শ্বদতাও গড়াগড়ি দিয়া কাদানি করলা। চিত্রগুপ্ত মহাভাগ কৃষ্ণে বড়ই অনুরাগ, মালসাদ পুরি পুরি ধায়। চিত্রগুপ্ত যমরাজার সেক্রেটারি বলা নিয়ে করেন। যমরাজার এই নৃত্য কীর্তন হেন দেখিয়া চিত্রগুপ্ত মাতি হাত মাঝে পরে পরে গড়াগড়ি দিয়া দিয়া কাদের তা। নাচে প্রভু শঙ্কর হইয়া দিগম্বর, কৃষ্ণ বেশে বসন না জানে। মহাদেব শঙ্কর তা উন্মত্ত ইয়া নাচের, কৃষ্ণ আবেশে তার যে বসন নেই অহন পেয়া তারা খেয়াল নেই। বৈষ্ণবেরও অগ্রগণ্য জগৎ করো এ ধন্য, কহিয়া তারক রাম নামে। সেই তারক নাম সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সলকরে সেই মহাদেব উন্মত্ত ইয়া কীর্তন করে করে নাচের এবং কতিহান্তে উন্মত্ত হিসেবে বললে
তারা যে বসনহান পরিধেয় বসনহান নেই অহন পেয়ে তার খেয়াল নেই। আনন্দে মহেশ নাচে জোতাও নাহিক বান্ধে দেখি নিজ প্রভুর মহিমা। কতিহান্তে আনন্দে ভিবুরিয়া নাচের তার জোতাগো পেয়া নাবাদের ফুতিহান নেই এহানু তার আর খেয়াল নেই। কার্তিক গণেশে নাচে মহেশ্বর পাশে পাশে সঙ্গরিয়া কারুইন্যের সীমা। যে করুণার সাগর দীনবন্ধু গৌরাঙ্গ মহাপ্রভু তার করুণার অপরিসীম করুণা সিন্ধু বুলতানা হান আর কি উপযুক্ত কথা হান আর কি এই করুণা সিন্ধুর নিংসিঙিয়া ইয়া আজিকা যমরাজাই নাচের শঙ্করে নাচের লগে শিব দুর্গা কার্তিক গণেশে তাও নাস্তারাতা। নাচইয়ে চতুরানন ভক্তি যারো প্রাণধন লইয়া সকল পরিবার। চতুরানন সেই ব্রহ্মাও সেই ভক্তি কৃষ্ণ ভক্তিতে তাও উন্মত্ত ইয়া নাচের। কৈশব কর্দম দক্ষ মনু ভৃগু মহামুখ পাশে নাচে সকল ব্রহ্মার। কৈশব মুনি কর্দম মুনি দক্ষ যজ্ঞ মনু ভৃগু এটা হাব্যু তাঙর লগে লগে ব্রহ্মা এবং মহেশ্বর শিবর লগে লগে নাস্তারাতা। সবে মহাভাগবত কৃষ্ণ রসে মহামত্ত সবে করে ভক্তি অধ্যাপনা। এটা হাব্বিয়ে মহাভাগবত ভক্তিরস এটা হার পাইতা কিন্তু ভক্তিরসের যে করুণা করিয়া আগরে যে পাপে তো মুক্ত করা নিয়ে ইতিপূর্বে তাঙে সারে না দেখেছি। কারণ হনেই গৌরাঙ্গ মহাপ্রভু যে পাগা যে জগাই মাধারে উদ্ধার করেইল এহেন দেখে তাঙি অভিভূত ইয়া সেই গৌরাঙ্গ মহাপ্রভুরে সেই মহিমান্বিত করিয়া তারে গুণ গায়া গায়া এই তাহাবি নাস্তারাতা। বেরিয়া ব্রহ্মার পাশে কান্দে সারি দীর্ঘশ্বাসে সমরিয়া প্রভুর করুণা। ব্রহ্মার কাঁধা হাত মাঝে এটা হাবি কৈশব মুনি কর্দম মুনি দক্ষ প্রজাপতি মনু ভৃগু এটা হাবি আর হি মহাদেব কার্তিক গণেশ এটা হাবি দীর্ঘশ্বাস নিয়া নিয়া প্রভুর করুণা অবতার আর কি করুণার অবতার গো হেনিংসরিয়া দিগ্গ নিঃসা কারে কারে তাঙি কাঁদে কাঁদে কীর্তন করতারা। দেবর্ষি নারদ নাচে রহিয়া ব্রহ্মার পাশে নয়নে বহয়ে প্রেমজল। এই যে প্রেমজল সেই গৌরাঙ্গ প্রেমে এবং কৃষ্ণ প্রেমে যেটা বাহুল ইসির সেই তাঙর প্রেমাশ্রু বড়ই দুর্লভ বিষয় আর কি। এই প্রেমাশ্রু বর্ষণ করে করে আজিকা নারদ সহ ব্রহ্মা সহ হাবি নাস্তারাতা। গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কারুণ্য সিন্ধু এই গুণেহেন দেখিয়া পাইয়া যশের সীমা কোথা বা রহিল বিনা না যায় অনে আনন্দে বিহব্বল। সেই প্রেমে বিহব্বল আনন্দ আর ইয়া নারদ মুনি নাচের কিন্তু বিনাহান কান্দে বিলিয়া যে প্রেমে উন্মত্ত ইয়া নাচের নারদেও তার বিনাহান পাহুরিয়া নাচের নারদ মুনিও নিজে হান না পার। চৈতন্যের প্রিয় ভৃত্য শুকদেব করে নৃত্য ভক্তির মহিমা শুক জানে। ভক্তি এহেন শুকদেব গোস্বামী হার পাশে গো আর তামার যা ভাগবতে মাহেতার হি যে ইদম ব্যক্তি শুক ব্যক্তি ব্যাস ব্যক্তি বা অনুব্যক্তি বা এই যে ভাগবতে হেন এহেন মানু তিন গই হার পাশে তার হি ইদম ব্যক্তি ইদম মানে শুকদেব গোস্বামী তাহার পাশে এরপরে ইদম ব্যক্তি তারপরে মহাদেবে হার পাশে ব্যাসদেব ভগবানে হার পাশে ব্যাসদেব হার পাশে কি হার না পাশে আর কি সেই প্রেম ভক্তি হন কতিয়ান উঁচু মার্গের গান অতবার সেই প্রেম ভক্তির সৌম্যক হার পাশে গো শুকদেব গোস্বামী সেই শুকদেব পাগা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কীর্তনে তাও মহিমা কীর্তন করিয়া তাও নাচের এবং কাদের। লুতাইয়া পরে দুলি জগাই মাধাই বলি করে বহু দ্বন্দ্ব পর নামে।
যোগাই মাধায় উদ্ধার করেইল, হে গৌরাঙ্গ মহাপ্রভু বলে এটা হাবি কীর্তন করে করে তাঙি মাটি হাত মাঝে গড়াগড়ি দিয়া কাত্তারা। নাচে ইন্দ্র সুরেশ্বর, মহাবীর বজ্রধর, আপনারে করে অনুতাপ। ইন্দ্র সেই স্বর্গের দেবরাজ ইন্দ্র, এই প্রেম ভক্তি ঐশ্বর্যর কারণে তারাং ওয়াতুইছে গো যে গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেম ভক্তি এবং কারুণ্য করুণা সিন্ধু হেন দেখিয়া ইন্দ্রদেব নাচে নাচে কীর্তন করে এবং অনুতাপ করে। সহস্র নয়নে ধারা ধার অবিরত বহে যায়, সফল হইল ব্রহ্মসাপ। ব্রহ্মায় আগে ইন্দ্ররে সাপাহান দেয়াইলতা যে সহস্র জুনি তোর গাড়িগত, তার আচরণের কারণে তোর গাড়িগত এটা সহস্র জুনি প্রকট অক বলিয়া। অতাপি সে তা সাপ মুক্ত ওনার মধ্যে সহস্র লুচন অতাহাবি আখি ইয়া বলগা। তো লুচন আখি ওনার কারণেই সহস্র আখিন গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রেমলীলা তা দর্শন করে করে আজিকা দেবরাজ ইন্দ্র প্রেমে বিহব বলিয়া সেই অশ্রু বর্ষণ করে, প্রেমাশ্রু বর্ষণ করে। প্রভুর মহিমা দেখি ইন্দ্র দেব বড় সুখী, গোড়াগড়ি যায় পরবশ। কথাবারা ইন্দ্র মহাপ্রভুর সেই করুণাহান দেখিয়া, মহিমা দেখিয়া গোড়াগড়ি দিয়া ইন্দ্র এই কাদের। কোথা গেল বজ্রসার, কোথায় কিরিতিহার, ইহারে সে বলি কৃষ্ণরস। এহেনর এই মাত্রাটা সেই কৃষ্ণ ভক্তি রস। তার ইন্দ্রর যে তার বজ্র অস্ত্র আনকুরাঙ্গে গেলগা, তারপরে সেই মুকুটগ, সেই প্রাচুর্যপূর্ণ ইন্দ্রের সেই মুকুট গোকুরান্দে গেলগা, এবং তার সেই যে ঐশ্বর্য কুরাং গেলগা, আজিকা মাতিয়াত মাঝে ইন্দ্র কৃষ্ণর সে বিভুরিয়া গোড়াগড়ি দিয়া কাদের। চন্দ্র সূর্য পবন কুবের বহ্নি বরুণ, নাচে সব যত লোকপাল। এটা হাবি লোকপাল আখি গো। চন্দ্র সূর্য পবন কুবের বহ্নি বরুণ দেব, এটা হাবি নাস্তারাতা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই করুণা এহেন দেখিয়া এবং তার কীর্তনতা নাচে নাচে লীলাতা নাচে নাচে এটা হাবি কাত্তারাতা প্রেম ভক্তিতে। সবই কৃষ্ণের ভৃত্য, কৃষ্ণ রসে করে নৃত্য, দেখিয়া কৃষ্ণের ঠাকুরাল। আজিকা যে কৃষ্ণই দ্বাপরের কৃষ্ণ কলিযুগে হাইয়া যে গৌরাঙ্গ মহাপ্রভু ইয়া অবতার গ্রহণ করিয়া কলিযুগর মানুরে কৃপা করং বলিয়া উদ্ধার করং বলিয়া সেই অনর্পিত চরিং চিরাত সেই প্রেম ভক্তি বিলা দিয়া কীর্তন কৃষ্ণ কীর্তন বিলা দিয়া জগৎ উদ্ধার করানির যে মহিমা এবং জগাই মাধাইর মতো পাপী মানুরে উদ্ধার করল, এটা হাবি দেখিয়া সেই চন্দ্রদেব, সূর্যদেব, পবনদেব, কুবের দেব, বহ্নি বরুণদেব এটা হাবি নাস্তারা গৌরাঙ্গ মহাপ্রভুরে গুণকীর্তন করে করে। নাচে সবে দেবে গণ, সবে উল্লসিত মন, সুত বড় না জানে হরিষে। আনন্দে এহেত মাঝে দেবতা যে শ্রেণীবিন্যাসাহান আছে, কিন্তু ব্রহ্মা, ইন্দ্র, তারপরে মহাদেব এটা হাবি আকপেইতিয়া নাস্তারাতা এহেত মাঝে উচ্চ বড় নেই আর কি। প্রেম ভক্তির মাঝে হাব্বি সমান এহেন তাৎপর্যপূর্ণ বিষয় আহান আর কি। এটা হাব্বি সমানিয়া কীর্তন কর্তারা নাস্তারা এবং গোড়াগড়ি দিয়া কাত্রা প্রেমে বিহব বলিয়া কাত্তারাতা দেবে তাহাবি। কত হই ঠেলাথিলি তবু সবে কুতুহলী, নৃত্য সুর কৃষ্ণের আবেশে। নাস্তারা হাত মাঝে ঠেলাথিলি দিয়া নাস্তারা, গোড়াগড়ি দিয়া নাস্তারা, কিন্তু এতে কারো কোনো আর কি অসুবিধা নাই। কুঙ্গ ডাঙরগ কুঙ্গ হুরকাগো আর কি দেবতাদের মধ্যে এটার কোনো বিচার নেই। হাব্বি আকুইত মাঝে কৃষ্ণ সুখে সুখিয়া কীর্তন কর্তারা নাস্তারা। নাচে প্রভু ভগবান অনন্ত যাহার নাম, বিনতানন্দন করি সঙ্গে। বিনতানন্দন গরুরে লোকে করিয়া ভগবান ওহত মাঝে অনন্ত ভগবান ওহত মাঝে নাচের।
সকল বৈষ্ণবরাস পালন ও যাহারে কাজ আদিদেব সেহ নাচে রঙ্গে। সেই বিষ্ণু তাও বহুত মাঝে গরুরের সঙ্গে করিয়া তাও বহুত মাঝে কীর্তন করে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করে এবং নাচের। গৌরচন্দ্রই অবতার ভর্ম দৈত্যই উদ্ধার সহস্র বোধনে গায়ে মাঝে। তারপর ব্রহ্মদৈত্য উদ্ধার, ব্রহ্মদৈত্য মানে ব্রহ্ম রাক্ষস বলে রাং জগাই মাদায়। এই যে জগাই মাদায় উদ্ধার, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার কেন সহস্র বোধনে তথা 1000 বর্ণনা করে এক গৌলম করে নোয়ারবা গৌরাঙ্গ মহাপ্রভুর নবদ্বীপে এর জগাই মাদায় উদ্ধারে লীলা হেন। কেহ কান্দে কেহ হাসে দেখি মহাপর কাছে, কেহ মূর্ছা পাই সেই ঠাই। এই জগাই মাদার উদ্ধারেন শুনিয়া দেখিয়া কেহ আহিতারা এবং কেহ কাত্তারা এবং মূর্ছাপি তারা আর কি সে প্রেমে বিহব বলিয়া অনেকে মূর্ছাই তারা। কেহ বলে ভালো ভালো গৌরচন্দ্র ঠাকুর আলো, ধন্য ধন্য জগাই মাধায়। জগাই মাধায় ধন্য করলা এবং কুঙ্গই মাত হবা কামানে ভালো ভালো বলতারা গৌরচন্দ্রর গৌরাঙ্গ মহাপ্রভুর সেই গুণ কীর্তন করতারা। নৃত্য গীত কুলা হলে কৃষ্ণ যশ সুমঙ্গলে, পূর্ণ হইল সকল আকাশ। নৃত্য গীত এবং কৃষ্ণ যশ যে গাইতারা কীর্তন করতারা এর মাঝে আস্থা আকাশন কিহান আর হি এই গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য গীত কৃষ্ণ যশে পরিপূর্ণ ইয়া বলগা আকাশ মার্গ। মহাজয় জয় ধ্বনি অনন্ত ব্রহ্মাণ্ডে শুনি, অমঙ্গল সব গেল নাশ। এন স্বাভাবিক খান হরিনাম কীর্তন করলে ওহর মাঝে অমঙ্গল থানোয়ারের সুলক্ষণযুক্ত হাবি প্রকাশ পার। যে বাগা দেবতা হাবিয়ে কীর্তন করলা আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন হরিনাম কীর্তন করলা, জগাই মাধায় উদ্ধার কীর্তন করলা, এহের মাঝে আকাশোহন আর কি সেই কীর্তনে ভরিয়া গেলগা বুঝো বলগা অমঙ্গল হাবি নাশ পেইল। সত্যলোক আদি যিনি উঠিল মঙ্গল ধ্বনি, স্বর্গ মত্ত পুরিল পাতাল। সেই মঙ্গল ধ্বনি স্বর্গ মত্ত পাতাল পেয়া হাব দিল। ভর্ম দৈত্যই উদ্ধার বই নাহি শুনিয়ার, প্রকট গৌরাঙ্গ ঠাকুরাল। এই যে জগাই মাধায় উদ্ধার হেন স্বর্গ মত্ত পাতাল হাব দিল দেবতাই হাবি হেন মানে কীর্তন করার নিয়ে করলা এহেন ছাড়া আর কোনো কথা নেই স্বর্গমত্ত পাতালে। এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই করুণা সিন্ধু এহেন তৃণভুবনে প্রচারিত ইল। হেন মহাভাগবত সব দেবগণ যত, কৃষ্ণাবেশে চলিলেন পুরে। এসারে করিয়া কৃষ্ণ আবেশে যে যে দো আহিলা তাঙর তাঙর ধামে গেলাগা, কৃষ্ণাবেশে চৈতন্য মহাপ্রভুর আবেশে আবেশিত হইয়া গেলাগা। গৌরাঙ্গ চান্দের যশ বিনে আর কোন রস, কাহার বদনে নাহি স্ফুরে। দোবেতাই নিজ নিজ স্থানে জিতার আগা ধামে জিতার আগা থতাহাত মাঝে আখ্যানই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যশ কীর্তন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কারুণ্য অবতারের সার্থকতা এটা গুণ গেয়া গিয়া জিতার আগা জগাই মাধায় উদ্ধারের গুণ গায়া গায়া জিতার আগাতা। জয় জগত মঙ্গল প্রভু গৌরচন্দর, জয় সর্বজীব লোকনাথ। জয় জগৎ মঙ্গল জগতের মঙ্গল কর্তা গৌরাঙ্গ মহাপ্রভু জয়। প্রভু গৌরচন্দ্র জয়। সর্বজীবের হিতকর্তা লোকনাথ গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় কীর্তন কর্তারা। উদ্ধারিলা করুণাতে ব্রহ্ম দৈত্য যেন মতে, সবা প্রতি কর দৃষ্টিপাত। গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে মাতের তার কি যে সারে ব্রহ্মদৈত্য জগাই মাথাইলে উদ্ধার করেইলে সেই কৃপা দৃষ্টি করুণা করিয়া উদ্ধার করেইলে
এই করুণা এবং কৃপা দৃষ্টি সবার প্রতি বর্ষিত ওক, কলিযুগর মানুষ হাবির প্রতি বর্ষিত ওক, বৈষ্ণব হাবির প্রতি বর্ষিত ওক। আমিও এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে যে বৈষ্ণব আছি তাঁর প্রতিও সেই মহাকারুণ্য দৃষ্টিপাত গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা দৃষ্টি আমিও আশা করলাম, কামনা করলাম। বৈষ্ণব হাবিরাং সেই কৃপা দৃষ্টি গৌরাঙ্গ মহাপ্রভু দিয়া দেব বলিয়া প্রার্থনা আজুর করিয়া প্রার্থনা করলাম। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সংসার তারক ধন্য পতিত পাবন ধন্যবানা। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য সংসার তারণ করানির কাজে এটা মানুষ উদ্ধার করানির কাজে আইস সেই গৌরাঙ্গ মহাপ্রভু ধন্য, পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু সে তা ধন্য ধন্য বৃন্দাবন দাসে মাতের। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ প্রভু বৃন্দাবন দাস গুণ গানা। ওতাবারা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই দয়োগীর কৃপা দৃষ্টি থাক। বৃন্দাবন দাস সেই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চরণ বর্ণনা করিয়া গ্রন্থকর্তা বৃন্দাবন দাসও তাদের কৃপা প্রার্থনা করে, কৃপা দৃষ্টি প্রার্থনা করে। আমিও ঠিক সারে বৃন্দাবন দাসের সেই পদাঙ্ক অনুসরণ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের বৈষ্ণবভাবীরে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী বৈষ্ণবভাবীরে গৌরাঙ্গ মহাপ্রভু এবং চৈতন্য নিত্যানন্দ প্রভু কৃপা দৃষ্টি করে দেখ। হাবিরেও পাপিত করিয়া সেই প্রেম ভক্তিতে, কৃষ্ণ প্রেম ভক্তিতে আমারে অনুপ্রাণিত করে দেখ বলিয়া প্রার্থনা করুরি। আজিকা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত মধ্যখণ্ড চতুর্দশ অধ্যায় এহের মাঝে আজিকা নমিল এহেত আমি বিশ্রাম দিতাঙায়। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে যমরাজ সংকীর্তন নাম চতুর্দশ অধ্যায়। এর মাঝে যমরাজ সংকীর্তন যমরাজায় গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সংকীর্তন করে এহেন আজিকা এর মাঝে সমাপ্ত ইল যমরাজার সংকীর্তন নাম চতুর্দশ অধ্যায় সমাপ্ত ইলের নিজ নিজ গুরুদেবের স্মরণ করিয়া ভক্তি করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা প্রার্থনা করিয়া আজিকার মতো পাতে হেত বিশ্রাম দিলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্রুটি বিচ্যুতিয়া থাইল বৈষ্ণভাবীর চরণে মিদ কুতি কুতি দ্বন্দ্ববোধ কাত করিয়া ক্ষমা প্রার্থনা করি। হরে কৃষ্ণ।